আমাকে ভুল বুঝো না মা। ভুল বোঝার কথা তো উঠছে না জয়ী। আমার যদি মনে হয় তুই কোনো অন্যায় করছিস, আমি তোকে বকতে পারবো না। আজ তোকে দেখে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। বুঝলি রোহিণী, এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, বুঝলি? এরাই আমাদের ভবিষ্যৎ। কার এত প্রশংসা হচ্ছে? কার আবার? আমার বৌমার। জুয়ের প্রশংসা তো করতেই হবে, ও আমাদের মৈত্র বাড়ির স্ত্রী বলে কথা। আচ্ছা দেখ দেখিনি অপু, এই কি টাকা পয়সা সব আমার হাতে দিচ্ছে, আমি সামলে রাখতে পারি বল দেখিনি? দিদিকে দিয়ে আসি। না না একদম নয়। হ্যাঁ, মায়ের যা শরীরের অবস্থা, তুমি দাও তো, বাড়ির কর্তার হাতে এটা থাকে। হ্যাঁ। মীরামা কোথায় গো পেপে? মীরামা? আবার মীরামা? রুদ্র, ও যদি তোর মা হতো তাহলে এরকম একটা নোংরা ষড়যন্ত্রকে সমর্থন করতে পারতো না, সন্ধ্যাকে সাহায্য করতে পারতো না। অনেক হয়েছে রুদ্র, এবার থাম। সব অন্ধকার মুছে দাও ঠাকুর, সব অন্ধকার মুছে দাও। সবাইকে যেন সুখী করতে পারি। ওং স্বস্তি, ওং স্বস্তি। আমি কি ভাগ্যের হাতের পুতুল হয়ে গেলাম? কিছুতেই না। সাহস দাও, শক্তি দাও, এই লড়াইটা যে আমায় জিততেই হবে। বিঘ্ন নাশায়, বিঘ্ন নাশায়, গণেশায় নমো নমঃ। গণেশায় নমো নমঃ। রে সব কি এনেছিস? দে দে, টেস্ট করি, দে শিগগিরই দে। খাবি নাকি? না, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। এক্ষুনি বলছি কেমন হয়েছে। তো হচ্ছে ভালোই হয়েছে, বুঝলি? অসাধারণ। কি বানিয়েছিস রে? থ্যাংক ইউ। খুব না, বুঝলি ভাইয়া, এই পুরো ব্যাপারটা আমি কষ্ট করে বানালাম, আর লিলি হেল্প করার নামে ওখানে দাঁড়িয়ে রইল, আর এখন এখানে এসে। না গো দাদা ভাই, আমি কিছু না কিছু তো হেল্প করেছি তোমাকে, সেটা তো বললে না। সেই জন্যই তো। মশাই কি সব নিয়ে যাবেন? মানে আমরা একটাও মিষ্টি পাবো না? বলা যায় না জানো। আই সুজন, আমার একটা প্রশ্ন আছে। মানে এই যে এত ফল, চাল, তারপরে মিষ্টি টিষ্টি তো রয়েছে, এগুলোর কি হবে? এগুলো তো ব্রাহ্মণেরই প্রাপ্য। আচ্ছা। ও, আরে এই ধুতি গামছা এটাও এটাও খাও। এটাও হ্যাঁ, একটা কাজ করলে ঠিক আছে। এই চাকরি বাকরি করে কোনো লাভ নেই। ঠিক, তাহলে একটা কাজ করি, এই নিত্যকর্ম পদ্ধতি শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, তা যা বলেছিস বুঝলি, মানে লসের তো কোনো বালাই নেই, শুধুই প্রফিট। একদম 100%। এটাই তাহলে শুরু করে দিই। হ্যাঁ, শাড়িটা নিল, খুব আনন্দ করে নিয়েছে মা। আমায় জিজ্ঞেস করছিল যে আর কেউ জানে কিনা, আমি বললাম আর কেউ জানে না। তখন মুখটা বৌদিমণির একেবারে শুকিয়ে গেল। বড্ড অভিমানী। মা জানেন তো, বৌদিমণি এখন একটা ওই ছোটদের স্কুলে পড়ায়। আর কিছু বলেনি? এটাকে বলেনি, কত কি বললো। আমায় তো দেখে একেবারে অস্থির হয়ে গেল, কোথায় বসাবে ভেবেই পায় না। বললো মা কিরকম আছে। আমি বললাম তো মা খুব ভালো আছে। বৌদিমণি বললো যে আমি জানি আমায় ছাড়া মার একদম চলেই না। মা, বৌদিমণি না তুই মার কথাও জিজ্ঞেস করছিল। ছোট মুখে একটা বড় কথা বলি, বড়বাবু বাড়ি ফিরে এলে তুমি বৌদিমণিকে বাড়িতে নিয়ে এসো। মা, বড়টার মুখের দিকে তাকানো যায় না মা। জানিনি তাই, কিন্তু এ বাড়িতে আমার চাওয়ার না চাওয়ার মূল্য কতটা। তাছাড়া আমি চাইলেই কি অপর্ণা ফিরে আসবে?